রাজধানীর গুলশানের সমন্বয়ক পরিচয়ে সংরক্ষিত আসনের সাবেক এক সংসদ সদস্যের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক সহ ৫ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। সম্মানিত দর্শক, এমন কোনো অকারেন্স নেই যা এনসিপি করে নাই। মাত্র ১ বছরের কম সময়ের ব্যবধানে মিথ্যা মামলা থেকে শুরু করে মব ভায়োলেন্সের মাধ্যমে দুর্নীতির শীর্ষে এনসিপি। হয়তোবা এই কারণে অনেকে বলে থাকেন এনসিপি মানে হচ্ছে ন্যাশনাল চিটার পার্টি অথবা ন্যাশনাল চাঁদাবাজ পার্টি, যা সত্যি আজ প্রমাণিত হয়েছে। আপনারা সম্প্রতি দেখতে পেয়েছেন গুলশানে এই নব্য সময়ের চক্র, নব্য ফেসিবাদের নেতারা কিভাবে ধরা পড়েছে। আমরা নতুন বাংলাদেশ চেয়েছিলাম, কিন্তু আমরা নতুন বাংলাদেশ পাইনি। আমরা দুর্নীতির বাংলাদেশ পেয়েছি, আমরা চাঁদাবাজের বাংলাদেশ পেয়েছি, আমরা ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, জঙ্গিবাদী গ্যাংয়ের বাংলাদেশ পেয়েছি, যা আমরা মোটেও আশা করিনি। সম্প্রতি মানবতা রাজনীতির প্রবর্তক এবং বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের সম্মানিত প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত একটি নিউজের কমেন্টে নিচের উক্তি দিয়ে কমেন্ট করেছিলেন। আমি সেগুলো পরে শোনাচ্ছি আপনাদেরকে। অকাট্যভাবে প্রমাণিত হয়ে গেছে এনসিপি একটি চোর, ডাকাত, চাঁদাবাজ দলের নাম, খুনি, সন্ত্রাসী, হিংস্র পাশবিক গ্যাংয়ের নাম, গুন্ডাতন্ত্রের নাম, ধোঁকার দলের নাম, মা বোনদের ইজ্জত হরণের গ্যাংয়ের নাম, দুর্নীতির নাম, মব ভায়োলেন্সের নাম, জঙ্গিবাদের গোপনাঙ্কের নাম, ইয়ং জেনারেশনের চরিত্র নষ্ট করার নাম, বস্তির ভাড়াটে লোকের ভুয়া দলের নাম ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ।